আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাওরিদ হাসিন ফ্রম নাওরিদ হাসিন ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন একটি শপিং ব্লগ বা শপিং হল ব্লগ দেখার জন্য। অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি, আমার মনে হয় অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো যাই হোক, হোপফুলি পুরো ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। সো শুরু করা যাক আজকের ব্লগটি। তাহলে সেদিন চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কের লোয়ার গ্রাউন্ডে মিস্টার ডিআইওয়াই এর একটি স্টোরে। এটা ওদের সেকেন্ড স্টোর বাংলাদেশে। আমাদের দেশে যেরকম আরএফএল বা বেস্ট বাই অনেক বেশি ফেমাস গৃহস্থালী পণ্যের জন্য, ঠিক একইভাবে মালয়েশিয়ান এই ব্র্যান্ডটা বেশ ফেমাস এবং ওরা ক্লেম করে যে ওদের প্রাইস নাকি অনেক লো। সো দেখা যাক কতটুকু লো সেটা। তো চলুন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে এখন আমি পুরো স্টোরটা একটু ঘুরে দেখি, এতে করে আপনাদের যেন আইডিয়া হয় যে অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে কি কি পাওয়া যায়। এইদিকে প্রথমে আহলান বাবার একটু মন রাখার জন্য আমি টয় সেকশনে ঘোরাঘুরি করছিলাম। বাচ্চাদের খেলনার কোয়ালিটি যেমন ভালো, ঠিক তেমনি আমার কাছে মনে হয়েছে ভ্যারাইটিসও অনেক বেশি আছে। বাচ্চাদেরকে সাথে নিয়ে আসলে এখান থেকে কারো আর খালি হাতে বের হওয়া লাগবে না, কোনো না কোনো খেলনাপাতি সাথে করে তারা নিবেই নিবে। তাই আমার মতো বাচ্চাদেরকে সাথে নিয়ে আসার মতো এরকম একটা ভুল একেবারেই করবেন না আপনারা। এখানে ওয়াটারপ্রুফ ব্যাগ, ডাস্ট ব্যাগ, গিফট ব্যাগের প্রচুর কালেকশন আছে। আর তাছাড়া কিচেন টাওয়েলের এত এত কিউট ডিজাইন দেখে মনে হচ্ছে সব কয়টি ডিজাইন থেকে একটা একটা করে কিনে নিয়ে যাই, বাট তাও নিজেকে তো একটু কন্ট্রোল করতেই হয়। তাই আমার শুধু একটা ডিজাইন খুব বেশি ভালো লেগেছিল, সেটাই পিক করেছি। আর তাছাড়া এখানে প্রচুর স্লিপারের কালেকশন আছে এবং প্রাইসটা অনেক কম। নর্মালি আমি এগুলো বিভিন্ন পেজে দেখেছি অনেক হাই প্রাইসে সেল করে ওরা, বাট এখানে দেখলাম প্রাইসটা খুব ভালো। তো আমি চিন্তা করছি এই উইন্টারে এখান থেকে অবশ্যই বাসার সবার জন্য এক জোড়া করে স্লিপার কিনে নিয়ে যাব। রান্নার জন্য হাঁড়ি পাতিল, ফ্রাইং প্যান, রাইস কুকার, কেটল থেকে শুরু করে খুব কিউট ডিজাইনের ফ্লাফি টয়সও এখানে পেয়ে যাবেন আপনারা। আমি এই রোতে এসেছি অ্যাকচুয়ালি আহলানের সাথে একটু টাইম পাস করার জন্য, সেই সাথে আপনাদের জন্য একটুখানি ভিডিও ক্লিপ করে নিলাম। আর তাছাড়া অনেকেই আমি দেখেছি যে বাসা বাড়িতে বা গাড়িতে পছন্দ করেন এই ধরনের টয়েসগুলো রাখতে। আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন, কারণ অনেক ভ্যারাইটিস অফ কালেকশনস ছিল ওদের কাছে। যমুনা ফিউচার পার্কের এই আউটলেটে আসলে আপনারা খুব ইজিলি কিভাবে এখানে রিচ করবেন সেটা আমি ভিডিওর মাঝখানে অবশ্যই দেখিয়ে দিব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকবে আপনাদের কাছে। যারা বাসাটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন তাদের জন্য এখানে প্রচুর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের অপশন আছে। তাছাড়া এখানে দেখা যাচ্ছে বেশ অনেক সুন্দর ডিজাইনের স্টোরেজ বক্স, এবং এই ফ্লাওয়ার ভাসগুলোর এত লো প্রাইস থেকে আমি বেশ অবাক হয়েছি। সচরাচর এগুলো অনলাইন পেজে অনেক হাই প্রাইসে সেল করে। তো যাই হোক, এখন তো আর লাগছে না, যদি ফিউচারে লাগে তাহলে অবশ্যই আমি এখানে এসে হোম ডেকোরের জন্য এই ফ্লাওয়ার ভাসগুলো কিনে নিয়ে যাব। বাসাবাড়িতে আমাদের অনেক এক্সট্রা জিনিসপত্র গুছিয়ে রাখতে এই ধরনের বাস্কেট আমাদের সব সময় কাজে আসে। তাই আপনারা যদি আসেন তাহলে পছন্দ মতো এখান থেকে বাস্কেট পিক করতে পারবেন। সিরামিকের এই স্পাইস জার, অয়েল পট, এগুলো কিন্তু আমার কাছে বেশ অ্যাফোর্ডেবল প্রাইস মনে হয়েছে। ইনকেস আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই এখানে আসার আগে ওদের ওয়েবসাইট লিঙ্কটা চেক করে আসবেন, এতে করে একটা প্রাইসের আইডিয়া হয়ে যেতে পারে আপনাদের। ফাইবারের এই সার্ভিং ডিশ, ছোট বাটিগুলো বাসায় যে কত কাজে আসে একমাত্র সেগুলো গৃহিণীরাই বুঝতে পারবেন ভালো। আবার এদিকে দেখলাম মাথা নষ্ট করা ডিজাইনের বিভিন্ন সাইজের ট্রে, এগুলো দেখে তো আমি লোভ সামলাতে পারছিলাম না। একটা পিক করেছিলাম, বাট পরে কেন জানি রেখে আবার চলে এসেছি। পরে বাসায় আসার পরে আমার মনে পড়েছে, তখন আফসোস করছিলাম। তো যাই হোক, এখানে সবচেয়ে একটা ইউনিক বিষয় আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এই ফ্রিজ অর্গানাইজার বক্সগুলো। এগুলো কিন্তু আমাদের দেশে সচরাচর খুব কমই পাওয়া যায়, অনেক কষ্ট করে খুঁজে বের করতে হয় আর কি। তবে এখানে দেখলাম অনেক ভ্যারাইটিস অপশনস ছিল, আর সাইজগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। বিভিন্ন সাইজের আপনারা পেয়ে যাবেন এখানে আসলে, পছন্দ মতো নিয়ে আপনারা ফ্রিজের জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারবেন। এই রোতে একটা সাইডে ইউনিক ডিজাইনের কিছু কিচেন ক্যাবিনেট অর্গানাইজিং শেলফ দেখেছি, আমার হাতের নাগালের বাইরে ছিল দেখে আমি সেগুলো আর রেকর্ড করতে পারিনি।
বাচ্চাদের এই ছোট ছোট জিনিসপত্রগুলো দেখতে এত আদর লাগছিল, আমি একটু পর পর শুধু আহলানকে ট্রাই করছিলাম, স্পেশালি এই ক্যাপগুলো, কিন্তু আহলানের সাইজের ছিল না। যাদের মেকআপ করতে খুব শখ তাদের জন্য আবার এখানে মেকআপ পাউচ বা মেকআপ ব্যাগও আছে এবং কালেকশনে কিন্তু অনেক বেশি। এই পাশে দেখছি আবার স্কুল ব্যাগ, তারপর হচ্ছে ল্যাপটপ ব্যাগ, এগুলোও আছে। যারা কর্পোরেট অফিসে জব করেন এবং স্কুল গোয়িং বাচ্চা কাচ্চাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশন। আমার একটা ওভেন কভার খুব দরকার, দেখি যদি এখানে কোনো একটা ডিজাইন পছন্দ হয়ে যায় তাহলে হয়তো নিয়ে যাব। এখানে আমি ডোরম্যাট, ফ্লোর ম্যাট, কার্পেট বিভিন্ন কোয়ালিটির দেখলাম। নর্মালি আমাদের এখানে ডোরম্যাট বা ফ্লোরম্যাটগুলো বেশ প্রাইসি হয়, একটু ভালো কোয়ালিটির যেগুলো সেগুলোর কথাই বলছি, বাট এখানে দেখলাম প্রাইসটা একেবারেই হাতের নাগালে। নেক্সট টাইম যদি কখনো আমার এ ধরনের ম্যাট কিনতে হয় তাহলে আমি অবশ্যই এখান থেকেই কিনে নিয়ে যাব। আর তাছাড়া এখানে দেখলাম ওয়াল ডেকোরের জন্য বেশ কিছু মিরর পিস ছিল। এই ধরনের মিরর যদি কোনো রুমের এক পাশের ওয়ালে লাগানো থাকে তাহলে কিন্তু পুরো রুমের লুকসটাই চেঞ্জ হয়ে যায়। তাছাড়া এখানে মেয়েদের বিভিন্ন অ্যাক্সেসরিজ, স্টেশনারি এবং হার্ডওয়্যারের হিউজ কালেকশনস দেখলাম এবং বেশ কিছু ওয়ালপেপার দেখেছি যেগুলো আমার কাছে খুব ভালো লাগে এবং যাদের খুব ফ্রিকুয়েন্টলি বাসার লুকস চেঞ্জ করতে খুবই পছন্দ তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। তো ফাইনালি প্রায় 2 ঘন্টা মতো টাইম স্পেন্ড করার পর আমরা এখান থেকে এখন যা যা কিনেছি সেগুলোর জন্য বিল পেমেন্ট করে বের হয়ে যাব। আর বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে আজকে আমি মিস্টার ডিআইওয়াই থেকে কি কি কিনেছি সেগুলো। সো ভিডিওটি শেষ পর্যন্ত এনজয় করতে থাকুন। আজকে আমার যমুনা ফিউচার পার্কে আরও অনেক কিছু শপিং করা বাকি আছে, তাই আমি এখন উপরের লেভেলে চলে যাচ্ছি। এখন এই স্টোরের ইজি লোকেশনটা দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে আড়ংয়ের আউটলেটটা আমরা কম বেশি সবাই চিনি, আর এই আউটলেটের সামনে দিয়ে যে এসকেলেটর আছে সেটা দিয়ে নিচে নামলেই সরাসরি মিস্টার ডিআইওয়াই এর স্টোরটা পেয়ে যাবেন আপনারা। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক উপকার হয়েছে। তো যদি ভালো লাগে আজকের এই ভিডিও তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর সেই সাথে কমেন্ট করে আমাকে জানাবে, কারণ আপনাদের প্রতিটা কমেন্ট আমার কাছে অনেক বেশি ভ্যালুয়েবল। আজকে আসলে শপিংয়ের জন্য বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি হাঁটাহাঁটি হয়েছে, তাই এখন ওদেরকে নিয়ে কেএফসিতে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করবো বলে। এরপরেই হচ্ছে বাসার দিকে চলে যাব আর কি। বাসায় এসে সাথে সাথে ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম আজকে শপিংগুলো খুব চটজলদি একটু রেকর্ড করে নিই আপনাদের জন্য, না হয় আবার ওরা এগুলো সব প্যাকেট খুলে এলোমেলো করে ফেলবে, তো পরে আর রেকর্ড করা হবে না। তো যাই হোক, আজকে শপিংগুলো তাহলে একে একে এখন দেখা যাক। এখানে আমি আমার জন্য একটা হিজাব রাখার হ্যাঙ্গার কিনেছি। এটাতে ভেলভেট কোটিং দেওয়া আছে, তাই স্লিপারি হবে না, দেখতে অনেক সুন্দর তাই না? আর সেই সাথে এখানে আমার হাজব্যান্ডের জন্য আরও একটা হ্যাঙ্গার সেট কিনেছি, এটাও মেটালের এবং নন স্লিপারি। আর সেখানে এখানে 2টা স্টোরেজ বক্স কিনেছে ওর রিডিং টেবলে রাখার জন্য। বেশ খুঁটিনাটি অনেক কিছুই আছে বাচ্চাদের যেগুলো আসলে স্টোর করে রাখতে হয়, আর দেখা যায় জায়গার জিনিস জায়গায় না রাখলে খুঁজে পাওয়া যায় না পরে আবার। আর এদিকে আহলানের কাছে এই প্লাস্টিকের প্লেটটা এত বেশি পছন্দ হয়েছে, সে রাখতেই চাচ্ছিল না, পরে বাধ্য হয়ে এটা কিনে নিলাম ওর জন্য। শেহরান বেশ কিছুদিন ধরে বলছিল একটা ওয়েস্ট ব্যাগ কিনে দেওয়ার জন্য, বাট আমি দিচ্ছিলাম না, কারণ ওর এজটা আসলে ওয়েস্ট ব্যাগ ক্যারি করার মতো না এখনো পর্যন্ত। আজকে যখন স্টোরে গিয়ে এই ব্যাগটা দেখেছে, ও তো নাচু বান্দা মানুষ, সে রাখবেই না, তো রিজনেবল প্রাইসে যখন দেখলাম কোয়ালিটি খুব একটা খারাপ না, তাই আমি ওর জন্য এটা নিয়ে নিলাম।
খাবারের প্যাকেট সিল করার জন্য এখানে আমি কিছু ক্লিপ সেট নিয়ে আসছি, কারণ আমার আগেরগুলো নষ্ট হয়ে গিয়েছে। আহলান কোনটা কোথায় যে রেখেছে আমার নিজেরও মনে নেই, তাই খুব দরকার ছিল, তো একটা নিয়ে নিয়েছি যেহেতু রিজনেবল প্রাইস ছিল। তাই এখানে সেখানে আবার মাউস রাখার একটা প্যাড কিনলো, আর আমি এখানে কিনেছি একটা কিচেন টাওয়েল। এত কিউট আর এত সফট টাওয়েলটা, আমার কাছে বেশ ভালোই লেগেছে। তারপর শেহরানের জন্য এখানে আমি একটা কেবল কিনেছি, ওর হেডফোন চার্জার হিসেবে ইউজ করা যাবে সেজন্য। আর সবশেষে এক জোড়া সক্স কিনেছি শেহরানের জন্য। এগুলো অনেক লো প্রাইসে আমি কিনেছি, আমি প্রাইসগুলো স্ক্রিনে দিয়ে দিব, আপনারা একটু চেক করে নিতে পারেন। ও হ্যাঁ, এখানে আবার বাচ্চাদের জন্য আমি 2টা লেগো সেটও কিনেছি। এই লেগো সেটগুলো বাচ্চারা এত বেশি পছন্দ করেছে, আসলে হাত থেকে রাখতেই চাচ্ছিল না, পরে বাধ্য হয়ে 2টা একসাথে কিনে দিতে হয়েছে আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।